আজকে সিমের বিচি দিয়ে আর শিং মাছ দিয়ে রান্না করব, আর সাথে আছে শুটকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকে আবার আপনাদের সাথে রান্নার রেসিপি নিয়ে আসছি। তো এখন আমি পরিমাণ মতো পানি আর পরিমাণ মতো সব ময় মশলা শুটকি একসাথে দিয়ে বসাই দিছি। আর বাজারে গেছিলাম, হঠাৎ করে ডুগালি দেখে আমার অনেক পছন্দ হচ্ছে। ডুকা সবারই কম বেশ পছন্দ, আমার অনেক পছন্দ। তো নিয়ে আসলাম যে আজকে একটা শুটকি তরকারি বানাবো। যে প্রত্যেক দিন মাছ খেতে খেতে ভালো লাগে না, তো শুটকিটা রান্না হলে মনে হয় অনেকগুলা ভাত খেতে পারবো, এই জন্য। তো শুটকি তরকারিটা আমার সব কিছু দিয়ে রান্না করা হয়ে গেছে। তো আর শুটকি তরকারি রান্না গেরানের জন্য আমি কাঁচা মরিচটাকে ফায়দা দিই নি, আমি স্বেচ্ছা দিয়ে দিচ্ছি। আর শুটকি তরকারির মাধ্যমে কাঁচা মরিচটা স্বেচ্ছা দিলে অনেক গেরান বাইরো। তো মরিচটিটা ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখন আমি ধনিয়া পাতাগুলা তরকারিটার মাধ্যমে দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে ধনিয়া পাতাটি তরকারিটার সাথে মিক্স করে নেব, যাতে নিচে উপরে সব দিক দিয়ে ধনিয়া পাতাটা গ্রানটা লাগে। এই তো অনেক সুন্দর আমার শুটকি তরকারি রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন হলো? আর রান্নাটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর এদিক দিয়ে আমি দানাগুলোকে প্রথম হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাইরা বিরান করে নিতেছি। আর মাছগুলো আগে ভাজি নেই, কারণ দুই চুলা রান্না করতেছি, তো এই জন্য কুন্ডা না কইরা কুন্ডা করবো। তো দানাগুলো বাজার পরে আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে বেজে নিছি। দানাগুলো বাজা শেষ, মাছগুলো বাজা শেষ। আরেক চুলার মাধ্যমে আমি পেঁয়াজটারে ভালো করে লাইরা, তারপরে টমেটো সব ময় মশলা আর রসুনটা তো আমি আগিয়ে দিয়ে দিছি যাতে গন্ধ না করে। রসুনটা ভালো করে বাইটা নিলাম। নেওয়ার পরে সব মশলা পরিমাণ মতো, আপনারাও পরিমাণ মতো যার যার পরিমাণ মতো মশলা দিবেন। এতে আমি দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি। কষানো শেষ, আর দানাগুলো তো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নেব যাতে দানাটি ভালো করে। তো আর দানাটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে দিছি। আমার রান্না তো প্রায় শেষ। তো আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর শিং মাছ দিয়েও দানা খাইতে অনেক ভালো লাগে, আমারও অনেক পছন্দ। আর সিমের বিচি দিয়ে শিং মাছ দিয়েই ভালো লাগে আমার কাছে। তো আমি 2 দিন পরে পরে রান্না করি। আর কার কাছে কীভাবে রান্না করলে ভালো লাগে কমেন্টে জানাবেন। আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসার জন্য আশা রইল। তো আবার এক নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।